সরকারের কোনো কোনো উপদেষ্টা যদি সহযোগিতা করে থাকে সেটি একমাত্র এনসিপিকেই করছেন, কারণ তাদের দুজন সরাসরি উপদেষ্টা রয়েছেন এবং বাকি যে উপদেষ্টা তাদেরকে আবার নিয়োগ দিয়েছে কিন্তু এই এনসিপির উপদেষ্টারা। তার মানে কি? তার মানে সরকারের সাথে তাদের একটি প্যারালাল সম্পর্ক রয়েছে। বাকি যারা আসবেন তারা তো অপরিচিত। যেমন এই রফিকুল আলম সাহেব, তাকে তো সরকার সহযোগিতা করবে না। রফিকুল আমিন, জি আচ্ছা, রফিকুল আমিন, আমার মনে হয় না সরকার তাকে সহযোগিতা করবে বা সরকার তাকে পরামর্শ দিয়েছে দল গঠন করার জন্য। বা এই যে নতুন নতুন দেখলাম বাংলাদেশ ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদ সাহেবের দল, এক্স্যাক্টলি। তার আগে আরেকটি কথা বলি, সেটি হলো মলম পার্টি বাংলাদেশ বা বাংলাদেশ মলম পার্টি, এই নামে একটি দল গঠিত হয়েছে। আমার তো মনে হয় না যে সরকারের রুচিবোধ এতটাই খারাপ যে ওই ব্যক্তিকে বলেছে এই নামে দল গঠন করেন। এরপরে আমরা দেখলাম যে আপনার আওয়ামী লীগের নামে একজন ব্যক্তি একটা দলের আবেদন করেছিলেন, নতুন আওয়ামী লীগ নামে সম্ভবত, বা নবীন আওয়ামী লীগ। তো এইটাও তো সরকারের সহযোগিতা করার কথা না। তো এই যে বিভিন্ন ভাইরাল হওয়ার ধান্দায় অনেকে নানান ধরনের নাম দিয়ে এক ব্যক্তি, এক নেতা, এক দল, এই ধরনের দল তারা তৈরি করছেন। আমার মনে হয় যে এই ধরনের দলকে সরকারের উচিত হবে আইন করে নিষিদ্ধ করা। দল গঠনের একটি সুনির্দিষ্ট নিয়ম থাকতে হবে যে এতজন ব্যক্তি, এতজন কমিটি, এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ না হলে কেউ দলের ঘোষণা দিতে পারবে না। আর আপনি যেটি বললেন যে ইলিয়াস কাঞ্চন এবং শওকত মাহমুদ, দেখেন ইলিয়াস কাঞ্চন সাহেব বাংলাদেশে একটি নাম, একটি ব্র্যান্ড। আমার কাছে মনে হয় যে তিনি আরো ভালো কিছু করতে পারতেন। যারা রাজপথের উদ্যমী, যারা সক্রিয়, যারা রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, তাদেরকে সাথে নিয়ে তিনি ভালো কিছু করতে পারতেন। কিন্তু তিনি যেটি করেছেন আমার দৃষ্টিতে আসলে তার যে যোগ্যতা, দক্ষতা, পরিচিতি, তার ব্র্যান্ড নেম, সেটির সাথে এই ধরনের দল গঠন আসলে বা যে ব্যক্তিদের নিয়ে তিনি করেছেন সেটি আসলে যায় না। তো আমার সরকারের উচিত হবে, এই যে আপনি বললেন যে 122টি, তবে এখনো পর্যন্ত 127টি আত্মপ্রকাশ করেছে, আর বিভিন্নভাবে শোনা গেছে টোটাল 122টির নাম। আমার মনে হয় সরকারের উচিত হবে, এই সরকার যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতার কথা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এই সরকারের উচিত হবে এই দলগুলো তারা কেন, কি উদ্দেশ্যে গঠন করছে সেই বিষয়ে জবাবদিহিতা চাওয়া। একজন ব্যক্তি ইচ্ছা করলে যদি দল গঠন করতে পারেন সেটি তো আসলে ঠিক না।